আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি খুব কমন একটি সমস্যা নিয়ে আপনাদের সামনে এসেছি। সেটি হলো কোষ্ঠকাঠিন্য। কোষ্ঠকাঠিন্য হলো হজমজনিত একটি সমস্যা যেখানে মলত্যাগ অনিয়মিত হয়ে যায়, মল শক্ত হয়ে যায় অথবা মল বের হতে কষ্ট হয়। সাধারণভাবে বলা যায় যদি সপ্তাহে ৩ বারের কম মলত্যাগ হয় এবং মলত্যাগে অস্বস্তি বা কষ্ট হয় সেটিকে হচ্ছে কোষ্ঠকাঠিন্য বলা হয়। তো কোষ্ঠকাঠিন্যের বৈশিষ্ট্যগুলো হলো যে সপ্তাহে ৩ বারের কম মলত্যাগ হবে, মল শক্ত, শুকনো এবং ছোট, ছোট টুকরো আকারে বের হওয়া, মলত্যাগ করতে বেশি সময় বা চাপ প্রয়োজন হওয়া আর মলত্যাগের পরও দেখা যায় পুরোপুরি খালি না হওয়ার যে একটা অনুভূতি সেটা কাজ করে। তো কোষ্ঠকাঠিন্য কেন হয়? কোষ্ঠকাঠিন্য হওয়ার প্রধান কারণগুলো কয়েক ভাগে ভাগ করা যায়। তার মধ্যে ১ম কারণটি হচ্ছে খাদ্যাভ্যাসজনিত যে কারণ সেটা। আঁশযুক্ত খাবার যেমন শাকসবজি, ফলমূল, তারপরে গোটা শস্য এগুলো কম খাওয়া, কম পানি পান করা, অতিরিক্ত তেল, চর্বি ও ফাস্টফুড জাতীয় খাবার খাওয়া, দুধ বা দুগ্ধজাত খাবার অতিরিক্ত খাওয়া। কিছু ক্ষেত্রে দেখা যায় কোষ্ঠকাঠিন্য বাড়িয়ে তোলে। এছাড়া জীবনযাত্রার কারণ যদি নিয়মিত ব্যায়াম, ইয়োগা বা হাঁটার অভাব হয়ে থাকে, দীর্ঘমেয়াদী বসে থাকা বা অলস জীবনযাপন করা, মল ত্যাগ না করে মল চেপে রাখা, তারপর হচ্ছে অনিয়মিত রুটিন যেমন ঘুম, খাওয়া ইত্যাদির ক্ষেত্রে। তারপর আসি হচ্ছে ওষুধের যে কারণটা সেটাই। বিভিন্ন ব্যথানাশক ওষুধ, তারপরে আয়রন ট্যাবলেট, অ্যান্টাসিড যাতে হচ্ছে অ্যালুমিনিয়াম ও ক্যালসিয়াম থাকে। তারপর হচ্ছে অ্যান্টি ডিপ্রেসেন্ট ও কিছু স্নায়বিক মেডিসিন এগুলোর প্রভাবেও দেখা যায় কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে। তাছাড়া শারীরিক বা রোগজনিত যে কারণগুলো আছে যেমন হচ্ছে হাইপারথাইরয়েডিজম, ডায়াবেটিস, তারপর হচ্ছে অন্ত্রের রোগ যেমন টিউমার, পলিপ বা ব্লকেজ, স্নায়বিক সমস্যা যেমন পার্কিনসন ডিজিজ, স্ট্রোক ইত্যাদি। এছাড়া আরেকটি কারণ হলো মানসিক চাপ, তারপর হচ্ছে ডিপ্রেশন, অ্যাংজাইটি ইত্যাদি। কোষ্ঠকাঠিন্যের লক্ষণগুলো হলো বিভিন্ন কারণে মানুষের দেহে কোষ্ঠকাঠিন্য দেখা যায়। কোষ্ঠকাঠিন্য শনাক্ত করা কোনো কঠিন বিষয় না। এই সমস্যায় সচরাচর যে লক্ষণগুলো আমাদের দৃষ্টিগোচর হয় সেগুলো হলো যে অ্যাকিউট কনস্টিপেশন, এটি হঠাৎ বা স্বল্পমেয়াদী যে কোষ্ঠকাঠিন্য সেটি। এক্ষেত্রে দেখা যায় হঠাৎ করে মলত্যাগ কমে যায়, মল শক্ত হয়ে যায়, চাপ দিয়ে বের করতে হয়। অল্প সময়ের মধ্যে পেট ভারী লাগা বা গ্যাস জমা, তারপরে খাবার, পানি, ভ্রমণ বা মানসিক চাপের কারণেও সাময়িকভাবে এটি হয়ে থাকে। সাধারণত দেখা যায় কয়েকদিন স্থায়ী হয় এবং অভ্যাস পরিবর্তন বা পানি আর যুক্ত খাবার খেলেই আবার এটা ঠিক হয়ে যায়। আর ক্রনিক কনস্টিপেশনের ক্ষেত্রে আমরা দেখি যে দীর্ঘদিন অর্থাৎ ৩ মাস বা তার বেশি অনিয়মিত মলত্যাগ হয়ে থাকে। পাশাপাশি দেখা যায় সপ্তাহে নিয়মিত ৩ বারের কম মলত্যাগ হয়ে থাকে, মল শক্ত হয়ে থাকে। তারপর হচ্ছে মলত্যাগে অতিরিক্ত চাপ দিতে হয়। এর পাশাপাশি হচ্ছে মলত্যাগের পরেও পেট পুরোপুরি খালি হয় না, এরকম একটা অনুভূতি দেখা যায়। বারবার পেট ভারী লাগা, গ্যাস, ক্র্যাম্পিং ইত্যাদি। মাঝে, মাঝে দেখা যায় পাইলস, ফিশার বা রক্তপাতের মতো জটিলতা দেখা যায়। এখন আমরা জানবো যে কোষ্ঠকাঠিন্য থেকে আমরা কিভাবে নিরাময় পেতে পারি। এর প্রতিকার চিকিৎসা সম্পর্কে। আমরা যখন খাবার খাই তখন ডাইজেস্ট হবে, অ্যাবজর্ব হবে এবং মেটাবলিজম হবে। তো খাবার আমাদের শরীরে ২ ভাগে ভাগ হয়ে যায়। একটা হচ্ছে এনার্জি প্রোডাকশন করে, দ্বিতীয়টি হচ্ছে লেফট ওভার খাবার মল হয়ে বেরিয়ে যায়। তো মানুষ সাধারণত ২ ধরনের খাবার খেয়ে থাকে। একটি হচ্ছে লাইভ ফুড আর অন্যটি হচ্ছে ডেড ফুড। লাইভ ফুড খাবারের একটি অংশ যা সেলের মধ্যে গিয়ে প্রচুর পরিমাণে এনার্জি দিবে এবং অন্য একটি অংশ মলের সাথে দেহ থেকে বেরিয়ে যাবে। আর ডেড ফুড খেলে আমাদের সেলগুলো এনার্জি প্রোডাকশন করতে পারে না, শরীরের অর্গান ঠিকমতো কাজ করে না। আর লেফট ওভার যে খাবারগুলো থাকে সেগুলো শরীরে জমা হয়ে টক্সিন এবং টক্সিক গ্যাস তৈরি করবে, ফলে আমাদের শরীরের মাইক্রোবায়োমকে ধ্বংস করবে, কোলনে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করবে। কোষ্ঠকাঠিন্য, আইবিএস, অ্যানাল ফিশার, তারপর হচ্ছে আলসার, হজমের সমস্যা, ফিস্টুলা ইত্যাদি রোগ তৈরি করবে। আর পানি কম খাওয়ার ফলে বডিতে ডিহাইড্রেশন দেখা দেয়, ফলে কোষ্ঠকাঠিন্য হয়। তো প্রাকৃতিক উপায়ে আমরা কিছু খাবার খেলে সহজেই কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে পারবো। সেটা হচ্ছে লাইভ ফুড বা জীবন্ত খাবার, কাঁচা খাবার বলি আমরা যেটাকে, সেটি। তারপর হচ্ছে লেমন ওয়াটার, ৪০০ মিলি পানিতে যদি একটি লেবুর রস মিশিয়ে খাবেন, সাথে হচ্ছে অ্যাপল সিডার ভিনেগার বা পিঙ্ক সল্ট যোগ করতে পারেন। লেমন ওয়াটারের সাথে ১ টেবিল চামচ ফাইবার মিক্স করতে পারেন। ফাইবার মিক্স বলতে হচ্ছে ইসবগুলের ভুসি, তোকমা দানা, চিয়া সিড এটার মিক্সচার। আর এটা সকালে ও রাতে ১ গ্লাস পানিতে মিশিয়ে খাবেন। ৩ টেবিল চামচ নারিকেল তেল রাতের শেষ খাবারের পর খাবেন। এতেও যদি না কমে তাহলে তেলের পরিমাণ বাড়াবেন যতক্ষণ না পর্যন্ত ডায়রিয়া হবে। কিছু হার্বস আছে যেমন সেলনা, ম্যাগনেসিয়াম অক্সাইড বা ম্যাগনেসিয়াম সাইট্রেট পাউডার, ওজোনাইড ম্যাগনেসিয়াম, এগুলো ১ চা চামচ দিয়ে শুরু করবেন, পরবর্তীতে বাড়াতে হবে। অবশ্যই এটি বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী গ্রহণ করতে হবে। এর পাশাপাশি আপনি কফি এনিমা করতে পারেন। তারপর হচ্ছে অর্গানিক টক দই প্রোবায়োটিক্স হিসেবে গ্রহণ করতে পারেন। এতক্ষণ যে আলোচনা করলাম এই পদক্ষেপগুলো গ্রহণ করলেই আমি আশা করছি যে আপনাদের কোষ্ঠকাঠিন্য দূর হবে। কিন্তু এরপরও যদি এই সমস্যা দূর না হয় সেক্ষেত্রে হচ্ছে আপনারা অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিবেন।
তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর প্রাকৃতিক উপায়ে যদি দ্রুত সুস্থ হতে চান এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা আরো বাড়াতে চান, সেক্ষেত্রে বিশেষজ্ঞের তত্ত্বাবধানে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।